ঘুষ খাই না, আমি কারো খাইতেও দেবো না। বর্তমানে পাগলা মসজিদে তহবিলে সর্বমোট ১১৪,১৩,৭৩৫২ টাকা জমা আছে। টাকা অন্ধভক্তি আর ক্ষমতার এক অদৃশ্য খেলা, যে টাকার স্পর্শে এক প্রান্তে ভেঙে চুরমার হয়ে যায় এক সৎ প্রশাসকের চেয়ার, ঠিক সেই টাকার পাহাড়ি দেশের অন্য প্রান্তে রচনা করে এক অবিশ্বাস্য রূপকথা। অনলাইনে এখন পর্যন্ত ২৪,৭৬,৮৮২ টাকা অনুদান পাওয়া গেছে। এক পাশে মাফিয়াদের হিংস্র থাবা আর অন্য পাশে রাষ্ট্রের নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়। এই দুয়ের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। আজ আমরা টেনে খুলে ফেলব সেই মুখোশ, উন্মোচন করব পর্দার আড়ালের আসল সত্য। আপনি কি প্রস্তুত এক চরম সত্যের মুখোমুখি হতে? রাজনীতির সমীকরণ যেখানে প্রতি মুহূর্তে সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে এক নতুন নীল নকশা তৈরি করে, সেখানে কিছু সত্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। আমরা আজ দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক নরসুন্দা নদীর তীরে, প্রাচীন রহস্য পাগলা মসজিদে। এই আলোচনা কেবল একটি ধর্মীয় উপাসনালয়কে ঘিরে নয়, এটি আসলে ক্ষমতার সূক্ষ্ম সুতোয় বোনা এমন এক আখ্যান যা দেশের প্রশাসন এবং আমজনতার অন্ধবিশ্বাসকে একসাথেই বেঁধে ফেলেছে। জুনের সেই তারিখটি কিশোরগঞ্জের ইতিহাসে এক পরম বিস্ময়ের চাদরে মোড়ানো থাকবে। সকাল ঠিক 7টা, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে এই মসজিদের 9টি লোহার দানবাক্সের ভারী তালাগুলো একে একে ভেঙে ফেলা হচ্ছিল। কিন্তু তালা খোলার পর যা দেখা গেল তা দেখার জন্য হয়তো উপস্থিত কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। চটের তৈরি বড় বড় 43টি বিশাল বস্তা লেগেছিল সেই টাকার পাহাড়কে আটকে রাখতে। এটি সাধারণ মানুষের বিশ্বাস, ভালোবাসা আর মানতের এক জীবন্ত দলিল। এই বিপুল পরিমাণ অর্থের গন্ধ পেলেই যেখানে অপরাধ জগতের শকুনেরা ডানা ঝাপটাতে শুরু করে, সেখানে রাষ্ট্র কোনো ঝুঁকি নেয়নি। পুরো এলাকাকে রূপান্তর করা হয়েছিল এক নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে। রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সশরীরে উপস্থিত থেকেই পুরো কর্মযজ্ঞের তদারকি করছিলেন। পাহারায় ছিল 40 জন সশস্ত্র পুলিশ, 8 জন এলিট ফোর্স এবং র্যাব সদস্য এবং 20 জন আনসার সদস্য। কেনই ভয়াবহ রকমের নিরাপত্তা? কারণ জেলা প্রশাসক ভালো করেই জানে এখানে এক পয়সার এদিক ওদিক হওয়া মানে সাধারণ মানুষের পবিত্র আমানতে আঘাত লাগা। মসজিদের দোতলার বিশাল মেঝেতে যখন 43টি বস্তা উপর করে দেয়া হলো, তখন যেন টাকার এক নতুন নদী তৈরি হলো। 406 জন মাদ্রাসার শিক্ষার্থী তাদের পবিত্র হাত নিয়ে বসে গেল এই টাকার পাহাড় সাজাতে। তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনভর এই গণনা বাণিজ্যে অংশ নিলেন রূপালী ব্যাংকের 130 জন ঝানু কর্মকর্তা। সকাল 7টায় শুরু হওয়া এই ম্যারাথন গণনা যখন শেষ হলো, তখন ঘড়ির কাঁটায় রাত 8:30। এবারের গণনায় মোট পাওয়া গেছে 15,90,80,146 টাকা। মাত্র 6 মাসের ব্যবধানে সেই অঙ্কটা এক লাফে বেড়ে গিয়ে ঠেকলো প্রায় 16 কোটির ঘরে। নোটের বান্ডিলের পাশাপাশি সেই বস্তাগুলো থেকে বেরিয়ে এসেছে পৃথিবীর বিভিন্ন দেশের দামি দামি বৈদেশিক মুদ্রা এবং কেজি কেজির ওজনের সোনা ও রূপার অলংকার। জেলা প্রশাসক সোহানা নাসরিন অত্যন্ত গর্বের সাথে জানিয়েছেন, মানুষের দান করা প্রতিটি বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার সাধারণ কোনো লকারে নয়, বরং জেলা প্রশাসনের নিজস্ব ট্রেজারিতে সম্পূর্ণ নিরাপদ হেফাজতে সিলগালা করে রাখা হয়েছে। এখানে কোনো দুর্নীতির ছায়া পড়ার সুযোগ নেই। কিন্তু দর্শক, যেখানে কিশোরগঞ্জের এই টাকার পাহাড়ে লেগে আছে সততা আর স্বচ্ছতার পবিত্র ছোঁয়া, সেখানে দেশের অন্য প্রান্তে কেন এই টাকাই হয়ে ওঠে মাফিয়াদের রক্তের হোলি খেলার হাতিয়ার? কেন ক্ষমতার মসনদ কেঁপে ওঠে এই দানের টাকার হিসাব চাইলে? পর্দার আড়ালের সেই ভয়াবহ সত্যটি জানার আগে সত্যের পক্ষে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন। দেশের আনাচে কানাচে হাজারো ঐতিহাসিক মসজিদ থাকতে শুধু পাগলা মসজিদেরই সভাপতি কেন পদাধিকার বলে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ একজন ডিসি হবেন? এর পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। 90-এর দশকের শুরুতে যখন দানের টাকার পরিমাণ হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, তখন স্থানীয় কিছু প্রভাবশালী মহল এবং তৎকালীন খাদেমদের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ নিজেদের পকেটে তোলার এক নোংরা প্রতিযোগিতা শুরু হয়। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে যাতে কোনো ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সেজন্য ওয়াকফ স্টেটের নিয়ম অনুযায়ী এবং সুশীল সমাজের তীব্র দাবির মুখে এই মসজিদের পুরো ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি সরকারের হাতে তুলে দেওয়া হয়। গঠিত হয় একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ, যার পদাধিকার বলে সভাপতি হন জেলার বর্তমান জেলা প্রশাসক। আর এর ফলেই এই পবিত্র আঙিনায় কোনো ব্যক্তি বা পরিবারের একচেটিয়া আধিপত্য খাটানোর সুযোগ চিরতরে ধুলোয় মিশে যায়। ডিসি সোহানা নাসরিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন,
এই দানের টাকা কোনো ব্যক্তিগত খাতে ব্যবহারের সুযোগ নেই। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মেগা প্রজেক্টের জমানো টাকা দিয়ে আন্তর্জাতিক মানের একটি বিশাল ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, যার সম্ভাব্য ব্যয় শত কোটি টাকারও উপরে। দ্বিতীয়ত, এই তহবিল থেকে জেলার বিভিন্ন অসহায় মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানার উন্নয়ন ও পরিচালনায় অনুদান পাঠানো হয়। আর সবচেয়ে সুন্দর বিষয়টি হলো, এই তহবিল থেকে ক্যান্সার সহ দরিদ্র ও জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় সরাসরি বড় অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। অর্থাৎ মানুষের টাকা আবার মানুষের কল্যাণে ফিরে যায়। এবার মূল আলোচনায় ফেরা যাক। সিলেটের সদ্য সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের ডাকগুলোতে অভিযান চালিয়েছিলেন এবং মাত্র 3 দিনে 17,65,000 টাকা উদ্ধারের বিস্ফোরক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরেছিলেন, তখন তার মূল লক্ষ্য আসলে কি ছিল? প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, ডিসি সারোয়ার মূলত সিলেটের মাজারে এই কিশোরগঞ্জ মডেল বা পাগলা মসজিদের সিস্টেমটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। শাহজালাল মাজারের বয়স প্রায় 700 বছরেরও বেশি। প্রতিদিন সেখানে কোটি কোটি টাকা দান করা হয়, কিন্তু সেই টাকার কোনো হিসাব নেই, কারণ সেখানে জেলা প্রশাসনের কোনো সরাসরি নিয়ন্ত্রণই নেই। খাদেমের নামে একটি সিন্ডিকেট বংশ পরম্পরায় সেই টাকা লুটে পুটে খাচ্ছে। ডিসি সারোয়ার আলম চেয়েছিলেন মাজারের টাকা খাদেমদের পকেটে না গিয়ে জেলা প্রশাসনের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা হোক, যা দিয়ে সিলেটের গরিব মানুষের চিকিৎসা হবে, আধুনিক এতিমখানা হবে। কিন্তু মাফিয়াদের সেই শক্তিশালী তাসের ঘরটি নড়ে চড়ে বসেছিল, কারণ তারা জানতো একবার যদি এই টাকার নিয়ন্ত্রণ জেলা প্রশাসনের হাতে চলে যায়, তবে তাদের বিলাসী জীবনের আয়েশ চিরতরে ধুলে মিশে যাবে। আর তাই ক্ষমতার সূক্ষ্ম সুতো নাড়িয়ে অত্যন্ত নাটকীয়ভাবে সেই সৎ অফিসারকে সরিয়ে দেওয়া হলো। এক চরম নাটকীয়তার মধ্য দিয়ে বিদায় নিতে হলো একজন সৎ জেলা প্রশাসককে। প্রিয় দর্শক, পাগলা মসজিদের ব্যবস্থাপনা এবং ডিসি সারোয়ার আলমের সেই স্বপ্ন, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পাগলা মসজিদে যদি সম্ভব হয়, তাহলে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কেন এমনটি সম্ভব হচ্ছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কিশোরগঞ্জের পাগলা মসজিদে যা রাষ্ট্রের সফল মডেল, সিলেটের শাহজালাল মাজারে তা কেন মাফিয়াদের সুরক্ষিত তাসের ঘর? জবাব কি দেবে এই সিস্টেম?